নমস্কার বন্ধুরা, আজ শুরু করবো নবম শ্রেণীর একটি উপপাদ্য 25। এর আগে আমাদের 24 পর্যন্ত উপপাদ্য অলরেডি হয়ে গেছে, আজ 25টা শুরু করবো। তো কি আছে এখানে, একই ভূমি ও একই সমান্তরাল যুগলেখার মধ্যে অবস্থিত ত্রিভুজাকার ক্ষেত্রগুলির ক্ষেত্রফল সমান। অর্থাৎ আমি একটা ছবি আঁকলাম যেখানে এ বি সি একটা ত্রিভুজ, আর এ বির সঙ্গে একই সমান্তরাল সরলরেখা বরাবর এখানে আরেকটা ত্রিভুজ আঁকবো এ বি ডি। তাহলে ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ এ বি ডি এই দুটো ত্রিভুজেরই একটাই ভূমি, সেটা হচ্ছে এ বি, এবং একই সমান্তরাল যুগল রেখা, যুগল মানে জোড়া, সমান্তরাল যুগল হচ্ছে এ বি এবং সি ডি, এই সমান্তরাল যুগলের মধ্যেই এই ত্রিভুজ দুটো অবস্থিত। তো প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল সমান। প্রথমে এই বিষয়টাকে লিখে নিই। প্রদত্ত অর্থাৎ যেটা দেওয়া আছে, কি দেওয়া আছে, যে ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ এ বি ডি এর একই ভূমি এ বি, ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ এ বি ডি এর একই ভূমি এ বি এবং এরা একই সমান্তরাল যুগল রেখা এ বি ও সিডি এর মধ্যে অবস্থিত। প্রামাণ্য কি প্রমাণ করতে হবে, যে এ বি সি সমান এ বি ডি। প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এ বি সি সমান ত্রিভুজ এ বি ডি। এটা প্রমাণ করার জন্য একটা অঙ্কন করতে হবে। কি অঙ্কন করবো, এ বি কে ভূমি করে এ বি এবং সি ডি এই সমান্তরাল যুগল রেখার মধ্যে একটা সামান্তরিক আঁকবো। এই সমান্তরাল যুগল রেখাকে বাড়িয়ে দিলাম, এখান থেকে একটা সামান্তরিক অঙ্কন করা হলো এ বি ই এফ। তাহলে এ বি কে ভূমি করে এ বি ও সি ডি সমান্তরাল যুগল রেখার মধ্যে এ বি ই এফ একটা সামান্তরিক অঙ্কন করলাম। এ বি কে ভূমি করে এ বি ও সি ডি সমান্তরাল যুগল রেখার মধ্যে এ বি ই এফ একটি সামান্তরিক আঁকা হলো বা অঙ্কন করা হলো, যা খুশি করা হলো। এবারে প্রমাণ। আমরা এর আগে 24 নম্বর প্রমাণ করে এসেছি যে একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজগুলির ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হয়। তাহলে সেইটার বেস করে আমি বলি যে এ বি ই এফ সামান্তরিক এবং এ বি সি এই দুটো ত্রিভুজের একটাই ভূমি এ বি এবং একই সমান্তরাল যুগল এ বি ও ই এফ এর মধ্যে অবস্থিত। তাহলে এ বি সি ত্রিভুজটা এ বি ই এফ সামান্তরিকের অর্ধেক হবে। আবার একইভাবে এ বি ডি ত্রিভুজটাও তাদের ভূমি একটাই এ বি এবং এ বি ই এফ সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। অর্থাৎ এ বি ডি ত্রিভুজটাও এ বি ই এফ সামান্তরিকের অর্ধেক। তাহলে যেহেতু এ বি ই এফ সামান্তরিক একটাই, সেক্ষেত্রে এ বি সি ত্রিভুজটাও এ বি ই এফ এর অর্ধেক এবং এ বি ডি ত্রিভুজটাও এ বি ই এফ এর অর্ধেক। তাহলে এই দুটো ত্রিভুজ যদি অর্ধেক অর্ধেক অংশ হয় তাহলে নিশ্চয়ই দুটো অংশই সমান সমান হবে। তাহলে আমরা সেটা লিখবো এখানে যে ত্রিভুজ এ বি সি এবং সামান্তরিক এ বি ই এফ এর একই ভূমি এ বি এবং এরা একই
সমান্তরাল যুগল এবি ও ইএফ এর মধ্যে অবস্থিত। অর্থাৎ অতএব ত্রিভুজ এবিসি সমান হাফ অফ সামান্তরিক এবি ই এফ। একইভাবে এই ঘটনা যদি যেহেতু পুনরাবৃত্তি হচ্ছে তার জন্য আমরা এই পুরো ব্যাপারটা না লিখে এটাকে আমরা অনুরূপে লিখব। অনুরূপে ত্রিভুজ এ বি ডি সমান হাফ অফ সামান্তরিক এ বি ই এফ। তাহলে এ বি ই এফ সামান্তরিকের অর্ধেক হচ্ছে এবিসি, আবার এ বি ই এফ সামান্তরিকের অর্ধেক হচ্ছে এ বি ডি। তাহলে এই অর্ধেক দুটো অংশ সমান সমান হবে। অতএব ত্রিভুজ এবিসি সমান ত্রিভুজ এবিডি প্রমাণিত।